যেখানে ইতিহাসের গন্ধ মিশে আছে আধুনিকতার সাথে। রঙিন পুরনো শহর, রাজকীয় দুর্গ আর নদীর ধারে রাতের আলো। এক কাপ কফি হাতে কোবলস্টোন রাস্তায় হাঁটা আর বাল্টিক সমুদ্রের হাওয়া। পোল্যান্ড শুধু একটা দেশ না, এটা কিন্তু একটা অনুভূতি। পূর্ব ইউরোপের হৃদয়ে একটা দেশ আছে, তার নাম পোল্যান্ড। হাজার বছরের ইতিহাস, যুদ্ধ, ধ্বংস আর বারবার উঠে দাঁড়ানোর গল্প। 966 সালে শুরু, রাজা মিস্কোর হাত ধরে জন্ম, তারপর একটা যুগের সূচনা। পোল্যান্ড লিথুয়ানিয়া হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে বড় সাম্রাজ্য। বিজ্ঞানী কোপার্নিকাস, শিল্পী, কবি সবাই এই মাটিরই সন্তান। কিন্তু 1795 সাল পোল্যান্ড মুছে গেল ম্যাপ থেকে। 123 বছর কোনো দেশ ছিল না, তবুও মানুষ ভাষা ভোলেনি, সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। 1918 ফিরে এলো স্বাধীনতা। তারপর ওয়ার্ল্ড ওয়ার 2-তে ওয়ারশাও ধ্বংস, লক্ষ লক্ষ লোক প্রাণ হারালো। আর এই ধ্বংসের মাঝেও বেঁচেছিল ক্র্যাকো শহর, হাজার বছরের রাজকীয় শহর। ওয়াওয়েল ক্যাসেল, ইউরোপের সবচেয়ে বড় মার্কেট স্কোয়ার। রিনে গ্লোনি, প্রতি ঘন্টায় বেজে ওঠে সেই ঘন্টা থমকে আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে। আর ওয়ারশাও, এটা ফোনিক্স। যুদ্ধে 85% ধ্বংস হলেও মানুষ হাল ছাড়েনি। পুরনো ছবি দেখে ওল্ড টাউনকে আবার রিবিল্ড করা হয়। আজ একদিকে রঙিন ওল্ড টাউন, অন্যদিকে 237 মিটার উঁচু প্যালেস অফ কালচার, বিস্তলা নদী আর আকাশ ছোঁয়া স্বপ্ন। 1980 আওয়াজ উঠল, একজন শ্রমিকের ডাকে গোটা ইউরোপ বদলে গেল। আর আজকের পোল্যান্ডের সূচনা হলো। ক্র্যাকো দেয় ইতিহাস আর ওয়ারশাও দেয় শক্তি। দুটি শহর একটাই প্রমাণ, যে জাতি হার মানে না সেই শেষে যেতে, এটার নামই পোল্যান্ড।